গেল ১৬ বছরে সত্য প্রকাশ না করতে পারা ও সেলফ সেন্সরশিপের কারণে গণমানুষের আস্থা হয়ে উঠতে পারেনি সংবাদ মাধ্যম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এসব কথা বলেছেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তারা বলেন, গেল ৮ মাসে বিশ্ব সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশি গণমাধ্যম। অভিযোগ করেন, আওয়ামী শাসনে গেল ১৫ বছর মুক্ত সাংবাদিকতা ছিল নির্বাসনে। জুলাই অভ্যুত্থানে হামলার টার্গেট ছিল সংবাদকর্মীরা। ৩৬ জুলাই রাজপথে ছাত্র জনতার দাবির সংবাদ সংগ্রহে তাদের পড়তে হয় বিড়ম্বনায়। বারংবার হামলার শিকার সংবাদকর্মী। গেল ৮ মাসে বিশ্ব সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশে গণমাধ্যম। তবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধে ৩২টি আইন এখনো বহাল। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় উঠে আসে এসব তথ্য। একটি মেসেজ দেওয়ার জন্য বক্তারা বলেন, আওয়ামী শাসনে গেল ১৫ বছর মুক্ত সাংবাদিকতা ছিল নির্বাসনে। এমন বাস্তবতায় নতুন দিনের প্রত্যাশায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে বাংলাদেশ। রেনেসাঁর মাধ্যমে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে একটা পরিবর্তন হবে, একটা রেনেসাঁ হবে, একটা বিপ্লব হবে, একটা অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হবে। তাই হয়েছে। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, গুম, খুন ও হামলা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করেও ফ্যাসিবাদের পতন ঠেকানো যায়নি। নিঃসঙ্গত এখানে আপনাকে সিকিউরিটির জন্য কোনো না কোনো দলের সমর্থন লাগবে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন প্রকৃত স্বাধীনতা আসবে না। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সেলফ সেন্সরশিপের মাধ্যমে অসহায় আত্মসমর্পণ ও ক্ষমতামুখী সাংবাদিকতার কারণে সংবাদ মাধ্যম আস্থা সংকটে। অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা সেদিন প্রায় সকল সম্পাদকদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি। দালালি যেমন করেছে এক গ্রুপ, আর গ্রুপ দালালি না করে অসহায় আত্মসমর্পণ করেছে। আমাদের উপর নির্যাতন হয়েছিল, এই কথা বলেছি আমরা। আমাদের সম্পাদকরা সংগ্রাম এডিটর বৈবিধ্য এডিটরকে পিটিয়ে অফিস থেকে বের করে জেলে দিল। আমাদের সেদিন সম্পাদকরা গণমাধ্যমে কথা বলেছেন। এটি কি অসহায় আত্মসমর্পণ নয়? বক্তারা বলছেন, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হলে সংবাদ মাধ্যমকে বাড়াতে হবে জনগণের আস্থা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।